এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা পার্লার। একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলা উঠে যথারীতি আমার যা যা হচ্ছে লিস্টেড কাজ আছে সব তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু মেডিটেটও করছি সকালবেলা 15 মিনিটস। তো হচ্ছে মেডিটেশন হয়ে গেছে, আমার যোগা হয়ে গেছে, অ্যাপিলুকে আদর করা হয়ে গেছে। অ্যাপিলুকে এখনো ব্রাশ করানো হয়নি, অ্যাপিলুকে ব্রাশটা করাবো। আর হচ্ছে আজকে মনটা ভীষণ খুশি খুশি, কারণ কালকেই হচ্ছে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, অভয়ের কেসে অ্যারেস্ট হয়েছে। তো আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালির মনেই এখন একটু ফুরফুরে মেজাজ যে কিছু তো অগ্রগতি হচ্ছে কেসটা। আর কি, হ্যাঁ, আজকে আসলে মা কয়েকদিন আগে আমাকে বলছিল যে মা কাঁকড়া খাচ্ছে, তো তারপর থেকে আমরা কাঁকড়া খেতে ইচ্ছে করছিল। তো আমি হচ্ছে সাডেনলি কালকে কাঁকড়া অর্ডার করেছি। আর হচ্ছে আমি জানি না কেন ম্যাক্সিমাম যে কি জানো জালুঙ্গি, তারপর আর যতগুলো মানে অনলাইন আছে ব্লিঙ্কিট, এগুলোতে তো ক্র্যাব অ্যাভেলেবেল ছিলই না। আর ইয়েতে ক্র্যাব অ্যাভেলেবেল ছিল বিগ বাস্কেটে, কিন্তু তাও হচ্ছে তোমার ওই 500 গ্রামের যে প্যাকগুলো আছে সেগুলোই। তো এমনিও নিচ্ছে 1000 টাকা করে কেজি, মানে 500 কাঁকড়া 556 না কত এরকম দাম। তো হচ্ছে যে আমি হাফ কেজি আপাতত আজকে নিলাম। তো আজকে হচ্ছে মানে কালকে নিয়েছি। তো আজকে প্ল্যান ছিল যে আমি শুধু কাঁকড়া রান্না করব। আজকে রবিবার, তো দিদি তো আসবে না, কাঁকড়া রান্না করব। কিন্তু এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এমন একটা খিচুড়ি খাওয়ার মেজাজ যে এখন ইচ্ছে করছে ভুনা খিচুড়িও খাই। তো মাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম যে ভুনা খিচুড়ির সাথে কি ভালো লাগবে, কাঁকড়া ভালো লাগবে? তো মা বললো হ্যাঁ ভালো লাগবে। তো আপাতত এখন প্ল্যান হচ্ছে যে তাহলে ভুনা খিচুড়ি আর কাঁকড়া দুটোই রান্না করব। আজকে আমি একটু রান্নাবান্নার মুডে আছি। আমি সচরাচর রান্নাবান্নার মুডে থাকি না, আজকে আছি। অনেকদিন তেমন কিছু একটা রান্না করিনি, তো রান্না করতে ইচ্ছা করছে। তো চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। পরিষ্কার করে দিয়ে গেছে, আবার জল বেরোচ্ছে কেন? কাঁকড়াটাতে এখন মাখাবো হচ্ছে হলুদ নুন। গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দুটোকে একসাথেই আমি ধুয়ে নিলাম, একসাথেই দুটোকে ভেজে নেব। মুসুর ডালটাকে আলাদা ধুব। কনফিউশন দেখো, আমি যেভাবে চালটা ধুচ্ছিলাম, চাল আর ডালটা ধুচ্ছিলাম, ওরকম পাত্রে যদি দই চিড়ে মাখি তো আমি মাখি ওর জন্য, বা যে কোনো খাবারটা আমি চটকে ওকেই দিই। এবার আমি চটকে চটকে ধুচ্ছি আর ও ভেবেছে ওর জন্য কোনো খাবার হচ্ছে, এসে বসে পড়েছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এখন খাবে, এখন কি ব্রেকফাস্ট করবে? এবার একসাথে এক এক করে সব মশলাগুলো বের করে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আসলে বারবার করে ড্রয়ার খুলে এই জিনিসগুলো আলাদা আলাদা করে বের করতে আমার একটু ঝামেলাই মনে হয়। তাই আমি যখনই রান্না করি আমি সবগুলো কৌটো আগে একসাথে বের করে নিই, তারপর মশলাটা একবারে গোলাই। এবার কাঁকড়া রেসিপি যেহেতু মায়ের কাছ থেকে নেওয়া, মা বলে কাঁকড়াতে সবসময় চিকেনের তুলনায় বা যে কোনো মাংসের তুলনায় অনেক বেশি মশলা দিতে হয়। মানে 1 কেজি চিকেনে যতটা মশলা দিয়ে রান্না করবে, কাঁকড়াতে বলতে পারো তার প্রায় ডাবল মশলা দিলেও ভালো হয়। একটা মজার কথা হচ্ছে, এখনো আমি এই পিলার ছাড়া আমি এখনো খোসা ছাড়াতে পারি না। এবার পুজো টুজোর কোথাও গেলে ধরো কাটাকাটি করছে, মনে হয় একটু হেল্প করি, কিন্তু আমি এটা করতে পারি না। লোকজন দেখি ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটছে, আমি চুপচাপ থাকি, আমি আর হেল্প করার ট্রাই করি না, কারণ এটা ছাড়া আমি একেবারেই কিছুর খোসা ছাড়াতে পারি না। এবার প্রথমে কাঁকড়ার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপর কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। একটা মজার ব্যাপার বলি, আমার না রান্নার সময় কথা না বললে একদম ভালো লাগে না। মানে রান্নাটা তো সেই 2 হাত দিয়ে করছি, মনে হয় কানটা আর মুখটা দুটোই ফাঁকা, মানে আমার টাইমের ফুল ইউটিলাইজেশনটা হচ্ছে না। তাই আমি যখনই রান্না করি না কেন, আমি কন্টিনিউয়াস কানে হেডফোন দিয়ে আমি কথা বলতে থাকি, ইদার মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা কোনো বন্ধুর সাথে। মানে কেউ যদি ব্যস্ত থাকে আমি অন্যজনকে ফোন করি, কিন্তু আমি মোটামুটি টানা কথা বলি। কথা না বললে আমার রান্না করতে একদম ভালো লাগে না।
তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম, মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাগুলাটা দিয়ে দিলাম, মশলাগুলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিলাম। এক পর্তন কষানো হয়ে গেলে তার মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে আমি আবার ভালো করে কষাবো। কাঁকড়া রান্নাতে কষানোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর কি, ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আলুগুলো অ্যাড করে জল অ্যাড করে দেবো, তারপর ঢেকে ভালো করে ফুটতে দেবো। আপাতত গেছে গ্যাস শেষ হয়ে, তো এটা আমার হচ্ছিল ফুটছিল কাঁকড়াটা। আর এদিকে এই যে আমি হাঁড়ি বের করেছি খিচুড়ির জন্য, হাঁড়িটা মাজছিলাম, দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে, তো সুভাষকে এখন বললাম গ্যাস লাগিয়ে। গ্যাস আসলে আমিও লাগাতে পারি, কিন্তু আমাদের এখানের ঝামেলা হচ্ছে গ্যাসের সামনে প্রচুর জিনিসপত্র থাকে, সেগুলোকে বের করতে হয়, তারপর আবার গ্যাসটাকে টেনে বাইরে বের করে তারপর মুখটাকে অন্য গ্যাসে লাগাতে হয়। গ্যাস বের করে লাগাতে গেলে পরে সিলিন্ডার তোমার এত কিছু বের করতে হয়। আর আমার ছেলে ওখানে পোলাওটা যেহেতু হচ্ছে পোলাও চালটা শুকনো করতে দিয়েছি, তো এখানে শুয়ে শুয়ে গন্ধ শুনছে। সেকেন্ড হাফে রান্না শুরু, এবার খিচুড়িটাও বসিয়ে দিয়েছি এক পাশে। এই যে হয়ে গেছে খিচুড়ি। এগ বয়েল করেছি দুটো, ওটা অ্যাপেলের এগটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, এটা অ্যাপেলের খাবার। এবার যাবো স্নান করতে। ভাব দেখেছো, হ্যাঁ খাওয়া দাওয়া করে এসে বসে আছে, ভাব দেখেছো একজন না। তো এখন খাচ্ছি কোক, আর যাতে আমি কম খাই সেজন্য আমাকে সার্ভ করেছে কাপে। কি দেবি তোমার বাবু? আপেল? আপেল? না 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 কিছু না, এখন আমরা বাইরে যাচ্ছি না, এখন বাইরে যাচ্ছি না, তুমি থাকো। এখন যাবো না, যাবো না, চিন্তা নেই। এখন না, পরে রাত্রে যাবো, রাত্রে। আজকে মোটামুটি অনেক খাওয়া দাওয়া করা হয়ে গেছে, একটু বেশি খাওয়া হয়ে গেছে, তাই একটু কোক খাওয়া হলো, অল্প খেয়েছি, বেশি কোক খাচ্ছি। এখন একটু ঘুমোতে হবে, আমাকে ঘুম পাচ্ছে, এত খেয়ে নিয়েছি আর আমার হচ্ছে না। আগে একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর এই হচ্ছে ব্যাপার। আর এই যে দুটো খাওয়ার পরে এর আসে এনার্জি, ঠিক আছে, আমাদের আছে ল্যাদ আর ওর আছে এনার্জি। তারপরে আজকে রান্নাটা এমনি খুব ভালো হয়েছে, ঠিক আছে, এই জন্য আরো একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ঘুমবো। তো ঘুম থেকে উঠেছি, তো বেশ অনেকক্ষণ সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সুভাষকে আবার চা করে দিলাম বিকেলে, এক্সকিউজ মি। তারপর হচ্ছে অ্যাপেলুকে ট্রিট দিলাম বিকেলের। আর এখন বসবো পড়তে, অনেকটাই টাইম পেরিয়ে গেছে, মার সাথে অনেকক্ষণ ফোনে বকবক করলাম। আজকে রবিবার, একটু রিল্যাক্স মুডে আছি, তো যাই হোক এখন পড়তে বসবো। তারপর আজকে প্ল্যান আছে যে একটু ডিমের পুডিং বানাবো, তো কিছুক্ষণ পড়ে নিই তারপরে পুডিং বানাবো। অনেকদিন শুধু পড়ছিলাম, একটা নতুন জিনিস শিখছি, লিখছিলাম না, তো সেই জন্য এগুলোতে একটু ধুলো পড়ে গেছে, মুছে নিতে হবে। পড়াশোনা তো কিছুক্ষণ করলাম, এখন উঠলাম। সুভাষ এই জাস্ট বাইরে গেছিল, অনেক কিছু ছিল না, সেগুলো আনতে গেছিল, তো আমি ভাবছি এখন পুডিং করাটা স্টার্ট করি। আবার আজকে একটা মজার কি হয়েছে, ও আজকে জানি না, ও কোনো দোকানে নাকি হচ্ছে দুধ নেই, তো দুধের প্যাকেট পাচ্ছিল না, তো পরেও বিরিয়ানির দোকান থেকে রিকোয়েস্ট করে ওখান থেকে দুধের প্যাকেট নিয়ে এসছে 2 প্যাকেট। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার হলো যে বিরিয়ানির দোকান থেকে আজকে দুধ এনে আমরা হচ্ছে পুডিং বানাচ্ছি। আর আমার ছেলের কি হয়েছে, তুমি নিচে বসে গুগা কেন করছো? তো চলো শুরু করি পুডিং বানানো। অ্যাকচুয়ালি আমি এটাতে হচ্ছে তোমার আজকে পুডিং বসাচ্ছি, তো ইটস নট পারফেক্ট ফর সেটিং আপ পুডিং, কিন্তু আমি এখন আর স্টিলের কোনো বাটি খুঁজে পাচ্ছি না, তো আমাকে এই শেপের বাটিতেই হচ্ছে পুডিং বসাতে হবে আজকে। আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্যারামেলটাকে রেডি করব। দুধটাকে আমি এই পাত্রে ফোটাবো।
আচ্ছা, আর হচ্ছে আজকে এই দুধগুলোই পাওয়া গেছে। এবার হলে ভালো হতো, ফুল ফ্যাট মিল্ক হলে ভালো হতো, কিন্তু এই তো বললাম বিরিয়ানি দোকান থেকে এনেছে, তো এটা পাওয়া গেছে, তো এটা দিয়ে করতে হবে, আর কি করা যাবে। তো এই 1 লিটার দুধকে আমি ফুটিয়ে করবো 1/2 লিটার। আমি কিন্তু এবার দুধটাকে জাল দিয়ে একটু বেশিই কমিয়ে ফেলেছিলাম। অ্যাড করলাম 4টে ডিম। এটা করতে একটু সময় লাগে। ডিমটা আমার গোলানো হয়ে গেছে, এবার দুধটাকে মিক্স করে দিই। যেহেতু আমরা মিষ্টি কম খাই, তাই দুধটা জাল দেওয়ার সময় আমি 1/2 কাপ চিনি অ্যাড করেছিলাম। এবার যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম পুরো মিক্সচারটা সেখানে ঢেলে দিলাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি বাটিটা। আর জল যদি আগে থেকে গরম করা থাকে তাহলে কিন্তু 25 থেকে 30 মিনিটে ব্যাপারটা হয়ে যায়। হয়ে গেছে 30 মিনিট। এবার পুডিংটাকে বের করে দেখব। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, এটাকে টানতে দেবো। তো এই আজকের দিনটা তো প্রচুর মানে রান্নাবান্নার মধ্যে দিয়েই গেছে। পুডিংটা করে তো আমি বেশ স্যাটিসফাইড, মনে হচ্ছে যে একদম ঠিকঠাকই হয়েছে। এবার মিষ্টিটা কেমন হলো, বেশি মিষ্টি হয়ে যাবে না তো, সেটা মনে হচ্ছে। আর হচ্ছে আজকে কাঁকড়াটা সুভাষ বলে একদম মার মতন রান্না হয়েছিল। আর কি মানে আজকে খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছে। রান্নাবান্নারও আজকে পুরো মোড় ছিল, সারাদিন রান্নাবান্নাই করেছি আমি। পড়াশোনা খুব একটা আজকে হয়নি। তোমাদের সাথে তো শেয়ারই করিনি যে কালকে আসছে। কাল অ্যাকচুয়ালি আসছে আমার একটা ফ্রেন্ড, যাকে তোমরা আগেও আমার একটা ব্লগে দেখেছো, 2টো ব্লগে দেখেছো। তো হচ্ছে বহুদিন পর ওর সাথে দেখা হবে। আমি খুব এক্সাইটেড। আর মেইনলি পুডিংটা ওর জন্যই করছিলাম। আর কালকেও আমি একটু রান্নাবান্না করবো, ও আসছে বলে কথা। তো চলো কালকে ব্লগে দেখো ওর সাথে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থাকো, সামনে থাকো, স্বর্ণবলের সাথে দেখো। গুড নাইট, টাটা।